আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের অনুরোধেই আজকে আরেকটি ভিডিও করতেছি। এটা ছিল একটা 24 ভোল্টের ইউপিএস। একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা কিন্তু একটা 24 ভোল্টের ইউপিএস ছিল। ইউপিএস দিয়ে কিন্তু আইপিএস বানাচ্ছি। অনেক কমেন্টস করছেন, ভাই আগে ইউপিএস থেকে আইপিএস বানাইছেন, সেই ভিডিওটা দিয়েছেন, কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারি নাই। তাই আপনাদেরকে বোঝানোর জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এটি হচ্ছে, আমরা সর্বপ্রথম এই ট্রান্সফরমারটিকে সিরিজে মেপে নেব, কোনটি নেগেটিভ, কোনটি আউটপুট, কোনটি চার্জিং। আমি সিরিজে মাপার পর পাইলাম এটা নেগেটিভ, এটা পেলাম 250, এটি পেলাম 200 ভোল্ট, মানে এটি চার্জিংয়ে। সেই হিসাবে কিন্তু আমি এখানে ওয়ারিং করছি। আপনারা লক্ষ্য করেন, এটি কিন্তু এসি কট। এই যে এটি এসি কট, এই যে এসি তার, এই যে 3 লেবুর এসিতে সংযোগ দিছি। আর এটি হচ্ছে 260, এই যে 260 বা 80 যেটা বলে, এটা সংযোগ দিছি। আর এটি হচ্ছে চার্জিংয়ে, দেখেন চার্জিংয়ে কিন্তু সংযোগ দিছি, ঠিক আছে। আর ইপিএসের এটা হলো আউটপুট, এই যে নেগেটিভ এখানে আসছে। আর এর আউটপুট যে সকেটটা, যে সকেটটা থাকে, এই সকেট থেকে মূলত এই যে আউটপুট এখানে লাইন দিচ্ছি। আর এই 3 লেলের বোর্ড দিয়ে আমি এই মসপেট বোর্ড তৈরি করছি। এখানে দেখেন, ভালো মানে 2টা মসপেট দিছি, 3205 ফিলিপাইনের, 2টা 4টা মসপেট দিয়ে করছি আমি। কারণ এই আইপিএসটা হবে 250 ওয়াট। কাস্টমার একটা ফ্যান, 2-3টা লাইট জ্বলাবে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস দেবে। এখানে 3 লেলের বোর্ডও ফিটিং করতেছি। তা আমি সম্পূর্ণ ফিটিং করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তবে আশা করি আপনারা যদি ফলো করেন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। 24 ভোল্টের বা 12 ভোল্টের যে ইউপিএসগুলি ফেলে দিই আমরা, এই যে এখানে দেখাচ্ছি, একটি নষ্ট, এই ইউপিএসের ট্রান্সফরমার এটা নষ্ট। এইভাবে আরও আছে আমার কাছে। এই ইউপিএসগুলি ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে ছোট্ট একটা আইপিএস বানিয়ে আমাদের ঘরে কিন্তু আমরা দিব্যি আরামে ব্যবহার করতে পারি। ধরেন 95 বা 100, 120 যে পাউডার ব্যাটারিগুলি পাওয়া যায়, আমরা ওই ব্যাটারির সাথে কিন্তু এই আইপিএসগুলি বানিয়ে ব্যবহার করতে পারি কম খরচে, একবারে সিম্পল, খুব কম খরচে। ধরেন মার্কেট থেকে যদি একটা ভালো বোর্ড কিনতে যান, 400 থেকে 750 টাকা নেবে। আর যদি এই বোর্ডটা কিনতে যান, এটা যদি একটু ভালো বোর্ড নেন, তাহলে 800 থেকে 900 টাকা মসপেট, যদি দামি মসপেট লাগান। টোটালে হিসাব করেন, এখানে 450 আর 800, 1200-1500 টাকার মধ্যে। তার ট্রান্সফরমারে যদি আপনারা 12 থেকে 12 বাইর হয়, দেখেন এখানে কিন্তু আমি একটু বাই করে নিয়েছি, এটা হলো 12-0-12। সেই ক্ষেত্রে আমি কিন্তু 2000 টাকার মতো খরচ করলে আমি ওই ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে একটি আইপিএস তৈরি করে নিতে পারি কম খরচে। 2000 টাকা খরচ করে বানিয়ে নিলে, হয়তো আপনি যদি নিজে না পারেন, কোনো টেকনিশিয়ান ভাই দিয়ে বানালে হয়তো সে কিছু মজুরি নেবে। আর এই হিসাবে যদি আপনি নিজে পারেন, তাহলে এইভাবে বানিয়ে নিলে আপনি অনায়াসে একটি সিলিং ফ্যান, 2-3টা বাতি অনায়াসে চালাতে পারবেন। তাতে আপনি যদি একটা পাউডার ব্যাটারি যোগ করেন এখানে 95 বা 100, ম্যাক্সিমাম আপনি 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি সম্পূর্ণ সেটিং করতেছি, আপনি একটু আমার সাথে থাকেন, সাথে থেকে দেখেন, ঠিক আছে। এখন আমি একটি এখানে 9 ভোল্টের ট্রান্সফর্মার ফিটিং করব। যেহেতু এই সার্কিটটা চালু করার জন্য একটা 9 ভোল্ট ট্রান্সফর্মার দরকার। যদি 9 ভোল্ট ট্রান্সফর্মার এখানে ব্যবহার না করি, তাহলে কিন্তু এই আইসি চালু হবে না, রিলে চালু হবে না, ঠিক আছে। একটা ছোটো একটা 9 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করবো। সেটাও কীভাবে কানেকশন করতেছি সেটাও দেখাচ্ছি। এখানে মূলত আমি এই যে ইউপিএসের দেখেন, এই বাটন থেকে কিন্তু লাইনটা নিছি। লাইনটা নিয়ে আপনার এটা হলো গিয়ে সুইচের লাইন। সামনে যে বাটনটা আছে, এই বাটনটাই কাজ করবে, কিন্তু লক্ষ্য করে দেখি, এই যে এই বাটনটা কিন্তু কাজ করবে। এই বাটন থেকে লাইন নিয়েছি। আর সামনে যে এলইডিগুলি আছে, এই এলইডিগুলি থেকে কিন্তু আমি সংযোগ দিয়ে দিয়েছি, এখানে কানেকশন করছি। আপনারা ইচ্ছা করলে এইভাবে কানেকশন করে নিতে পারেন। তবে আমি ট্রান্সফর্মারটা ফিটিং করতেছি, আপনাদের দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার আইপিএসটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এই যে আমি এখানে কিন্তু 9 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করছি, মসপেট বোর্ডটা উল্টা করে লাগাইছি। এই যে সম্পূর্ণ সেটিং করা শেষ। এখন আমি আইপিএসটি লাগাবো এবং তোমাদেরকে চালু করে দেখাবো কত লোড নেয়, কত ওয়াট লোড নিতে পারে, ঠিক আছে। আরেকবার দেখাচ্ছি। এই সার্কিটটা যা সেটিং করছি, এই যে ব্যাটারির তার, এই যে লাল কালো 2টা, যেহেতু পাউডার ব্যাটারি বেশি মোটা তারের দরকার পড়ে না।
তাহলে এবার আমি আইপিএসটি ফিটিং করে তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। আমার আইপিএসটি কমপ্লিট। দেখো আইপিএসটি কিন্তু চার্জ নিচ্ছে। দেখো এই যে তোমাদেরকে চার্জিং দেখাচ্ছি। দেখো 14.1, 14.2, ঠিক আছে, 3। এখন কিন্তু চার্জ নিচ্ছি। দেখো আইপিএসটা কিন্তু চার্জ নিচ্ছে। আমার আইপিএসটি কমপ্লিট। এই যে ফুল চার্জ হয়ে আছে, ফুল চার্জ হলে একটা বাতি বন্ধ, হয়তো তোমরা খেয়াল করছো। এখন আমি ব্যাকআপ দেবো। কারেন্টের লাইনটা অফ করি। এই হলো কারেন্টের সুইচ, আমার সুইচটা এই অফ করে দিলাম, এই যে অফ করে দিলাম। এখন কিন্তু আমার আইপিএস চালু। দেখি কত লোড নিতে পারে। এই যে এই 200 ওয়াট লোড দিছি। বর্তমানে আমার দোকান চলতেছে, একটা ফ্যান চলতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।